চলে এলাম শিয়ালদা থেকে এই করুণাময়ী মেলা চলছে, আর এখানে একটা মেলা চলছে, কিন্তু আর ওই মেলা মানে সেই একই মেলা, এখন যাওয়ার ইচ্ছা নেই। সুন্দরবন ব্লগে যেটা বলা হয়নি যে রাত্রে লঞ্চেও ইচ্ছা করলে থাকা যেত, তবে হোটেলে থাকা অনেক বেশি আরামপ্রদ। ফেরার পথে অটো একদম যাওয়ার দিন যেখান থেকে অটোয় উঠেছিলাম সেইখান পর্যন্ত পৌঁছে দিলে সবচেয়ে ভালো হতো। বারো তারিখ আজকে সাকেত এখানে দাঁড়িয়ে রয়েছে। কেষ্টপুর খালের পাশের রাস্তাটা ধরে নিলাম, এখান থেকে আমরা ভিআইপি রোডটা ধরবো আগে গিয়ে। এটা হলে আমাদের তাড়াতাড়ি ঢুকে যাবো, কারণ করুণাময়ী দিয়ে যেতে গেলে অনেক দেরি হয়ে যেত। গুড মর্নিং বন্ধুরা, তোমরা জানো যে 9 থেকে 11 দুরাত্রি 3 দিনের একটা আমাদের সুন্দরবন সফর ছিল। গতকাল বিকেলেই আমরা ফিরে এসেছি। বাইকে আমাদের অন্য প্রোগ্রাম ছিল ঘোরার, কিন্তু হঠাৎ করে সুন্দরবনটা ঘোরা হয়ে গেছে। আমাদের সিগন্যাল হয়ে গেছে, আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই ডান দিকের গাড়িটাকে বোধহয় ধরেছে কোনো সিগন্যাল করার জন্যে। এই যে এই আমরা চলে এলাম। এবার আমরা কিন্তু এই ফ্লাইওভারে চলে যাবো। ওই যে এয়ারপোর্ট দেখতে পাচ্ছি, এয়ারপোর্টের দিকেই আপাতত এগোবো। এই কেষ্টপুরের এখান থেকে শুরু হচ্ছে, এটাকে অনেক সময় বাগুইহাটি ফ্লাইওভারও বলা হয়। কত সুন্দর লাগছে দেখো। সকালবেলার সময় একটু ঠান্ডাও আছে, রোদের তাপটা এখনো হয়নি, পরে হয়তো রোদ উঠে যাবে, কিন্তু এখন খুব বেশ ভালোই লাগছে। আর তোমরা তো এর মধ্যে দেখে নিয়েছো আমাদের সুন্দরবন ট্রাভেলসটা 3 দিনের 9, 10, 11। আমরা কাল রাত্রে ফিরেছি, কলকাতায় ফিরেছি। এবার কলকাতার এখান থেকে আমরা এই কেষ্টপুরের রাস্তাটা ধরে এদিক দিয়ে এগিয়ে যাচ্ছি বর্ধমানের পথে। আপাতত আমরা যাচ্ছি বাগুইহাটি, হলদিরামস, এইগুলোর ওপর দিয়ে দক্ষিণেশ্বর হয়ে এই পথ দিয়ে আমরা এখন যাবো। সামনে এয়ারপোর্টও পড়বে, চলো এগিয়ে যাই। আমরা ফ্লাইওভার থেকে নামলাম, সামনেই যশোর রোড 2.8 কিলোমিটার, আর এয়ারপোর্টও সামনেই 3 কিলোমিটার। ডান দিকে চলে এয়ারপোর্ট। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজির নাম আমাদের গর্বের ব্যাপার। আর এই ফ্লাইওভারটা এয়ারপোর্ট থেকে নেমেছে। এই যে দুদিকে দেখছো পিলার গুলো, মেট্রো রেলের কাজ হচ্ছে। বাঁদিকে বড় দুটো নীল বিল্ডিং দেখতে পাচ্ছ, এগুলো হজে যারা যান তাদের জন্য থাকার ব্যবস্থা হয়। সোজা গেলে যশোর রোড, আর বাঁদিকে গেলে দেখো এয়ারপোর্ট যখন যেতে চাইবে এই ফ্লাইওভারটা তোমাকে যেতে হবে। এয়ারপোর্ট যাওয়ার এই ফ্লাইওভার দেখো, এক্ষুনি ডান দিকে ওপরে কাজী নজরুল ইসলাম সড়ককে ক্রস করবে। সিগন্যাল দেওয়া আছে, আমরা স্ট্রেট বেরিয়ে যাব। বর্ধমানের দিক থেকে এসবিএসটিসির একটা স্টপেজ আছে, এয়ারপোর্ট 1 নম্বর গেট। যারা এয়ারপোর্টে যেতে চান এইখানেই নেমে পড়েন। কাজী নজরুল ইসলাম সরণি থেকে, মানে ভিআইপি রোড থেকে এই যশোর রোডে উঠে গেলাম। স্টেট ট্রান্সপোর্টের বাসের স্টপেজও এখানে আছে, এই বাঁ দিকটাতে আছে। এই ফুলের দোকানগুলো আছে এটার কাছেই। গুরুদুয়ারা, সকালে এখনো কুয়াশা মাখা বসন্ত, এখনো রোদ ওঠেনি, তবে একটা ভালো যে বেশ ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে সিগন্যাল দেওয়া আছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এই ডান দিকে দেখো, এটা এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পেরিয়ে গেলাম। পেরিয়ে ওই দেখো ফ্লাইওভার দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, ফ্লাইওভার দেখা যাচ্ছে। এই যশোর রোড থেকে আমরা কিন্তু বাঁ দিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে বেরিয়ে যাব। এই রাস্তাটা যদি সোজা যাও তাহলে বারাসাত সোজা। এই যে এখান থেকে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। এই দেখো ট্রেন যাচ্ছে, উপরে দেখতে পাচ্ছ মেট্রো রেল যাচ্ছে। আমরা এখন দক্ষিণেশ্বরকে ডান দিকে রেখে বালি ব্রিজ ধরে এগিয়ে যাবো, মানে যেটা বিবেকানন্দ সেতু বলে। আর বিবেকানন্দ সেতুর পাশে নিবেদিতা সেতু আছে, ওখানে মোটরসাইকেল অ্যালাউ নয়। বরানগর স্টেশন পেরিয়ে গেলাম। এই যে বরাহনগর।
কিরকম চালাচ্ছে দেখো, ঊর্ধ্বশ্বাসে। দেখতে পাচ্ছ আমরা ডান দিকে এই দক্ষিণেশ্বর দিক দিয়ে বেরিয়ে যাবো। বাঁ দিকে গেলে কিন্তু টোল লেগে যাবে। টোল নয়, ওটা নিবেদিতা সেতু, ওরা মোটরসাইকেল অ্যালাউ নয়, আর গাড়িতে গেলে ওদিকে টোল লাগবে। এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের রাস্তা। এটা ফ্লাইওভারগুলো দেখো কি সুন্দর, কত সুন্দরভাবে রাস্তা তৈরি হয়েছে। কিন্তু আমরা যারা রাইডার, বাইকার বলো বা যারা গাড়ি ড্রাইভ করছেন, তাদের অনেক কনসাস থাকতে হয়, অনেক কনসাস। মানে আমার খুশি মতো আমি চালিয়ে গেলাম, এটা করলেই বিপদ। এই সার্কেলটা ডান দিকে ঘুরছি, ঘুরলেই কিন্তু দক্ষিণেশ্বর। রানী রাসমণি নেতাজির একটা মূর্তি আছে দেখবে, ওই ঠিক ওই লাল সিগন্যাল যেটা দেখা যাচ্ছে দূরের, ওইটার নিচে ওইখানটায়। আমরা এখন দক্ষিণেশ্বর ঢুকছি না, ডান দিকে গেলেই দক্ষিণেশ্বর। সামনেই বালি ব্রিজ। বালি ব্রিজে ওপর দিয়ে যদি এখন ট্রেন আসে তাহলে বেশ ভালোই লাগবে। নিবেদিতা সেতু, এটা যাচ্ছে বিবেকানন্দ সেতু, বালি ব্রিজ। শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, নিবেদিতা, এদের নামগুলো বারবার উচ্চারিত হয় যখনই আমরা এই সেতুর ওপর দিয়ে যাই। ভালো লাগে বলতে। এই জায়গাটা খুব সুন্দর, দেখো দুটো ব্রিজ পাশাপাশি যাচ্ছে। আচ্ছা, বাঁ দিকেটায় কিন্তু টোল লাগবে, আর মোটরসাইকেল অ্যালাউ না। গঙ্গার ওপরে এই ব্রিজ দুটো ছবি তোমাদের বহুবার ব্লগে দেখিয়েছি। এই গঙ্গার ধারে লোকমাতা রানী রাসমণি দেবীর প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালীবাড়ি, যেখানে স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেব পূজারী ছিলেন, সেই কালীবাড়ির ব্লগ তোমরা স্টাডি রাইডার চ্যানেলে দেখে নিও বন্ধু। এই যে বাঁ দিকে নিবেদিতা সেতু থেকে যারা টোল দিয়ে আসছে, আর আমরা এদিকে যাচ্ছি টোল ফ্রি রোড। দুটো আগে গিয়ে এক জায়গায় বেরিয়ে যাবে। এইখানে এই বালিঘাটের এখানটা খুব একটু কনজাস্টেড এরিয়া, আর একটু পরে এই অফিস আওয়ার্সের সময় এখানটা খুবই ভিড় হয়, আরো বেশি ভিড় হয়। এখন ওই যে পুলিশ মেনটেন করছে। আর চন্দ্রপুর আমরা NH2 চলে যাচ্ছি, অ্যাকচুয়ালি এখন NH19 ডান দিকে। আমাদিকে খড়গপুর মানে বোম্বে রোড, আর আমরা বেরিয়ে যাচ্ছি সোজা এই দিল্লি রোডের দিকে। আচ্ছা, এই রাস্তাটা পুরো একদম হাফ সার্কেল হয়ে ওই সোজা ওই ফ্লাইওভারটা যেখানে নামছে ডান দিকে, এই গাড়িগুলো যাচ্ছে ওর সঙ্গে মিশবে। দেখো এই ওপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এর সঙ্গে বিরাট একটা হাফ সার্কেল তৈরি করেছে। রাস্তাটাকে লক্ষ্য করো, একদম পুরো হাফ সার্কেল। ওই দেখো ওই রাস্তা যেটা ওদিক থেকে আসছে, ওই খড়গপুর থেকে যে রাস্তাটা আসছে ওর সঙ্গে আমরা এদিকে মিশে দিল্লি রোডের দিকে যাব। এখানে দেখো রাস্তা চওড়া হচ্ছে, চওড়ার কাজ চলছে। হ্যাঁ, আর এই যে বাঁ দিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দুটো রাস্তা এখন এক হয়ে গেল, NH2 আগে এটা বলতে, এখন NH19। দিল্লি বর্ধমান আমরা প্রায় 27 কিলোমিটার, হ্যাঁ 27 কিলোমিটার চলে এলাম। এটা ডানকুনি টোল প্লাজা, এটা পেরোচ্ছি। এই লরির চাকাটার অবস্থা দেখো কিরকম হয়েছে।
দেখো এইভাবে চালিয়ে যাচ্ছে। অলরেডি আমরা 41.3 কিলোমিটার চলে এসেছি। এখন বাজে 8:58। সামনেই সিঙ্গুর KFC। এইখানে তো এসেছিলাম আমরা, এইখানে আমরা গত সেপ্টেম্বরে এসেছিলাম। তারপরে আসছি, কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজে 9:25। আমরা 65.4 কিলোমিটার চলে এসেছি। এখানে হিন্দুস্তান ধাবা, এখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে। এই যে এই সিটটায় বসো, এখান থেকে দেখতে পাবো। ট্যাঙ্ক ব্যাগটাকে এইভাবে বেঁধে নেওয়া হয়েছে, এই ল্যাপটপ ব্যাগটাও যাতে ঠিকঠাক থাকে। এই ধাবায় আমরা রুটি তরকা চা খেলাম, মোট বিল হলো 219 টাকা। এখন 10:07 বাজে। হলো আমরা এই হিন্দুস্তান ধাবা থেকে আবার স্টার্ট করলাম। একটু এই পাশটা এসো। এখানে দাঁড়াও এখন। বর্ধমান থেকে কলকাতা বাইকে, কলকাতা থেকে সুন্দরবন প্যাকেজ ট্যুরে, আবার কলকাতা থেকে বর্ধমান বাইকে ফেরার যে একটা সুন্দর স্মৃতি আমাদের থেকে গেল, সেটাকে আমরা একটা চিত্রপটে তুলে ধরলাম। মানে আমাদের ভিডিওর মধ্যে এটা ইনক্লুড করলাম, আমাদের ব্লগে এটা থেকে গেল। 10:11 বাজে। আমরা হিন্দুস্তান ধাবা থেকে শুরু করলাম। কিলোমিটার সেখান থেকে, আর পালসিট 18 কিলোমিটার। পালসিট টোল প্লাজা চলে এলাম। এখন বাজে 10:34। মাঝে আমরা দাঁড়িয়েছি টিফিন করতে, আর আমরা জাস্ট 87 কিলোমিটার এলাম কলকাতা থেকে। এই বাঁ পাশটা দিয়ে বেরিয়ে যেতে হবে। এই সামনের ফ্লাইওভার যেটা দেখা যাচ্ছে, এটা ওই মেমারির দিক থেকে এসে, এটি মেমারি নিমো হয়ে এসে ফ্লাইওভারটা গিয়ে এই হাইওয়ের সঙ্গে মিশে যাবে। গোপ্রোর ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখাতে পারলাম না বন্ধুরা, দুঃখিত।